बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद सम्मानित आशिक रसूलेरा আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দিনের ব্যাপারে বিভিন্ন বক্তাগণ দীর্ঘক্ষণ বিভিন্নভাবে আলোচনা করেছেন। সৈয়দুল কওমের খাদেমুহুম, কওমের সর্দার হওয়ামানি কওমের গোলামরা। আসলে এমন একটা ফিতনার যুগে আমরা এসেছি যে ফিতনার যুগে ইসলামের নামে বিশ্বজুড়ে অশান্তির সৃষ্টি হয়েছে। যে ফিতনার যুগে মুসলমান পরিচয় দিতে লজ্জা করে। এই সময়টা খুব ভালো সময় নয়। সম্মানিত আশিক রাসূলের, তারপরেও মহান রব্বুল আলামিনের অপার দয়ায় আমরা চেষ্টা করে যাচ্ছি যেন মানুষকে ঘরে ঘরে আশিক রাসূল বানানো যায়। আমরা চেয়েছি মানুষকে যেন মুক্তির ব্যবস্থা করে দিতে পারে। প্রথম নিজের ধর্ম, পরবর্তীতে সকল ধর্ম। আমি তো একটাই বার্তা স্যার, এর মধ্যে এত ধর্ম, এটা কঠিন ব্যাপার, কিন্তু করতে হবে। সিস্টেমটা এরকম, আদম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলের অনুসারীরা যদি আমাদের শিক্ষা গ্রহণ করে তারা মুক্তি পাবে। তাদের মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং আরো সহজ করে করা হয়েছে। ইচ্ছা করলে তারা স্ব ধর্ম থেকে আমাদের শিক্ষা নিয়ে মুক্তি পেতে পারে, অথবা তাদের ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করে মুক্তি পেতে পারে। যেন মনে করেন আমার হাতে একটা বাতি জ্বালানো, আর আপনাদের প্রত্যেকের হাতে একটা মোমবাতি আছে, শুধু আগুনটা নেই। এর মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সকল জাতির লোক আছে। প্রত্যেকের হাতে মোমটা আছে, শরীর আছে, শুধু আগুনটা নেই। প্রত্যেক জাতির লোক যদি তাদের ওই মোমবাতিটা আমার জানান প্রত্যেকে আলোকিত হবে, হবে না? হবে না। আলো গ্রহণ করে সে তো আলো আলা হবে। ওই দুই দিনে মহান রব্বুল আলামিন দয়া করে সকল ধর্মের, সকল জাতির মানুষ যেন এই আলো জ্বালিয়ে নিতে পারে, তার জন্য বিশেষ সুযোগ করে দিয়েছেন। আমি তো মুসলিম কুলে জন্ম নিয়েছি, যদিও সকল ধর্মের মানুষ আমাদের এখানে সে মুক্তি পাবে, তারে তো মানব কুলে জন্মেছে মুসলমানের ঘরে। মুসলমানের কুলে জন্ম নিয়ে যা দেখেছি মুসলমানের অবস্থা, আসলে দুঃখ লাগে, আফসোস করতে হয়। ইসলামের নামে সারা বিশ্বে অর ইসলামিক কার্যক্রম শুরু হয়েছে। বিশ্বজুড়ে রাসূলের ইসলাম নেই, কোনো প্রতিষ্ঠানের শিক্ষা নেই। কিভাবে আপনি রাসূলকে পাবেন, কিভাবে আল্লাহকে পাবেন? পৃথিবীর কোন প্রতিষ্ঠানে, কোন বিদ্যালয়ে আল্লাহকে পাওয়ার পদ্ধতি, রাসূলকে পাওয়ার পদ্ধতি শিক্ষা দেওয়া হচ্ছে না। কে শিক্ষা দেওয়া হয়? তাহলে মানুষগুলা কিভাবে রাসূলকে পাবে, কিভাবে রাসূলের আদর্শ গ্রহণ করবে, কিভাবে আল্লাহকে পাবে, কিভাবে আল্লাহর প্রতিনিধির মর্যাদায় অধিষ্ঠিত হবে? সুতরাং এই শিক্ষা আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। সম্মানিত আশিক রাসূলেরা, সাইয়্যিদুল কওম খাদেমুহুম এর অর্থ হচ্ছে
কমের সর্দার হওয়া মানে কমের গোলাম হওয়া। যে যত বেশি দায়িত্ব পায় সে তত বড় গোলাম হয়। আসলে গোলামির বোঝাটা বড় হয়েছে, কিন্তু আমি তো সঠিকভাবে গোলামি করতে পারছি না। এমন একটা স্থানে জন্ম নিয়েছি যে বিশ্বজুড়ে এমন কার্যক্রম চালাইতে পারতেছে না। আজকে যদি আমরা আমেরিকাতে থাকতাম তাহলে বিশ্বজুড়ে ইসলাম কাকে বলে প্রমাণ করে দিতে পারতাম। গরিব দেশে জন্ম নিয়েছি, আমরা যত সুন্দর কথা বলি মানুষ সেটাকে গ্রহণ করতে চায় না। বরং স্বজাতির মধ্যে স্ববিরোধীর অভাব নেই, স্বজাতির মধ্যে হিংসাকারীর অভাব নেই। তো মেয়ে জাতিকে আমি কিভাবে বোঝান? আজকে যদি আমাদের শিক্ষাটা আমেরিকা থেকে শুরু হইত, বিশ্বের সবাই মাথা বেঁধে মেরে নিত। এই সুন্দর সিস্টেম আমাদের কাছে আছে, কিন্তু আমরা সুযোগ পাচ্ছি না বিশ্বজুড়ে সে আলোটা জ্বালাইবার। সম্মানিত আশিকের সুরের আল্লাহ যদি দয়া করে সুযোগ করে দেন, হয়তো তিনি সে সুযোগ করেও দিতে পারেন। সম্মানিত আশিকের সুরের আমাদের কাজ করতে হবে, শুধু কেবল দায়িত্ব নিয়ে বসে থাকলে আমাদের চলবে না। আমাদের প্রত্যেকই সক্রিয়ভাবে সহযোগিতা করতে হবে, যেন আমরা ঘরে ঘরে মানুষকে আশিকের রাসূল বানাইতে পারি। আশিকের রাসূল এমন একটা জিনিস, যে কোনো ধর্মের লোক আশিকের রাসূল হইতে পারে। খ্রিস্টানও আশিকের রাসূল হইতে পারে, বৌদ্ধ আশিকের রাসূল হইতে পারে, মুসলমানও আশিকের রাসূল হইতে পারে, আর কোনো বাধা বিপত্তি নেই। সুতরাং আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে, আপনাদের সবাইকে সাহায্য করতে হবে আমাকে, যেন আমরা এই কাজটা করতে পারি, মানুষকে আশিকের রাসূল বানাইতে পারি। সহযোগিতা করবেন? আপনারা যদি সবাই সহযোগিতা করেন, আমরা পারব ঘরে ঘরে আশিকের রাসূল বানাই। ঘরে ঘরে আশিকের রাসূল বানাইতে পারলেই ক্রমান্বয়ে পাশাপাশি আরো সম্প্রদায় আশিকের রাসূল হয়ে যাচ্ছে। বিভিন্ন সম্প্রদায়ের লোক আমাদের এখানে সে আশিকের রাসূল হইতেছে। যদিও যে যে ধর্মের আমি সেই ধর্ম মধ্যে সবক দিলেও সেই সবটা দেখে আমার সাথে নামাজ পড়তেছি, সবটা দেখে রাসূলকে একজন হিন্দু সিলেটি ভগবান সবক নিয়ে স্বপ্নে মোরা গাবে রাসূলকে দেখে, রাসূল যদি তাকে বলে তোমার নামটা পাল্টে নাও, রাসূল যদি তাকে বলে নামাজ পড়ো, সে কি হিন্দু থাকবে? সম্মানিত আশিকের রাসূলেরা, আল্লাহর ধর্ম কিন্তু একটাই, আল্লাহর দিন একটি, সেটা শান্তির দিন। সৃষ্টির আদি থেকেই আল্লাহর সেই শান্তির দরবার মানব জাতির কাছে বিভিন্ন নবীর মাধ্যমে বিভিন্ন সময় পাঠিয়েছিলেন, কিন্তু ধর্মমূলে একই। সময়ের পার্থক্যের কারণে শরীয়তের পার্থক্য হয়েছে মাত্র। যে কথাটা বলতেছিলেন সেটা কিছুটা অংশ এরকম যে সব আদিম শহরের যে বিল্ডিংগুলো আছে সবগুলো একতলা বিল্ডিং, শেওলা পড়া। প্রত্যেক নবীর এক একটা বিল্ডিং। বোঝাইতে চাচ্ছেন আল্লাহ এক এক নবীর শরীয়ত এবং মারিফত। বিল্ডিংটা হল নবীয়তের ধর্ম, এই বিল্ডিংটা ওই নবীর শরীয়ত, আর ভিতরের যে হীরামণি মুক্তা ওই নবীর মারিফত। এইভাবে প্রত্যেক নবীর ধর্ম এক একটা বিল্ডিং, এক একটা ধর্মের মালিক এক একজন নবী। কথাটা বলা হয়েছিল, বলেছিলেন এখন থেকে সমস্ত বিল্ডিং গুলোর মালিক আপনি। আপনি ইচ্ছা করলে এই বিল্ডিং গুলাকে ভেঙে আপনার ফুলমালায় সাজায় নিতে পারেন, অথবা ইচ্ছা করলে এই বিল্ডিং রেখে আপনি ব্যবহার করতে পারেন। আমি চাই না এতগুলা বিল্ডিং বেরিয়ে আবার নতুন করে বিল্ডিং বানাইতে। ওই বিল্ডিং ঠিক রেখেই এটা ব্যবহার করতে চাচ্ছি। বিষয়টিকে আপনারা বুঝতে পারছেন? তাহলে আমার জন্য ঝামেলা কম। আমাকে অনুমতি দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, যে কোনো ধর্মের মানুষ আমার কাছে আসলে
আমি যে পদ্ধতিতে চাই সেই পদ্ধতিতে তার মুক্তির ব্যবস্থা করতে পারবো। আমাকে অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং অনুমতি দিতে কি হবে? আমি তো ব্যবহার করতে হবে, মানুষ তো এটা গ্রহণ করতে হবে। মানুষ গ্রহণ করলে সে আলোকিত হবে। যারা গ্রহণ করবে তারা মুক্তি পাবে। যারা আলোটা নিজের মাঝে জ্বালিয়ে নেবে সে আলো আলো হবে। আর যে আলোর কাছে আসবে না সে কিন্তু আলোকিত হবে না। আলোর দায়িত্ব নাই বাড়ি বাড়ি ঘুরে তাকে আলো জ্বালিয়ে দেওয়া, কিন্তু যার আলোর প্রয়োজন সে ছুটে আসে আলোর জন্য। বিধানটা এরকমই, কি বলেন? তবে মানুষকে জানিয়ে দিতে হয়, জানিয়ে দেওয়াটা দায়িত্ব, গ্রহণ করাটা আল্লাহর ইচ্ছা। সম্মানিত আশিকের সুরেরা, আজকের দিনে আমাদের আপনাদের সাথে কথা হলোই, আপনি যখন জানতে পারলেন এই বেলায়েত দিবসে এইভাবে দায়িত্বটা এসেছে, আপনাদের কিছু আমার কাজ ভাগ করে নিতে হবে। সেই কাজটা হবে আপনারও মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষ যেন আশিকের রাসূল হয়। এর মধ্যে সকল মানুষ, মানুষ বলতে যা বোঝায় সকল ধর্মের লোক এই দাওয়াত গ্রহণ করলে সে মুক্তি পাবে। বিষয়টা পরিষ্কার না? পরিষ্কার না? আমি চাচ্ছি না মানুষের ধর্ম নষ্ট করতে, আমি চাচ্ছি তার ধর্মটা ঠিক করে দিতে, তার মধ্যে আলোটা জ্বালিয়ে দিতে। যে কারণে সমস্ত আঙ্গদের বেলায়েতের কথা বলা হয়েছে। বেলায়েত শব্দের অর্থ হুজুররা বলেছেন আলোচনায় বন্ধুত্ব। নবুয়ত, রেসাত, বেলায়েত। নবুয়তের বিল্ডিং আর রেসালাতের হীরামণি মুক্তা আর বেলায়েতের বন্ধুত্ব সবগুলোই দেওয়া হয়েছে। এখন এরা যদি গ্রহণ করে মানুষ উপকৃত হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? কারণ রাহমাতুল লিল আলামিনকে বলা হয়েছে কুল কায়নাতের রহমত। রাসূল ছিলেন সমগ্র সৃষ্টি জগতের রহমত। পৃথিবীতে যত নবী আসছেন বিভিন্ন গোত্রের জন্য, বিভিন্ন কওমের জন্য নবী প্রেরণ করা হয়েছে। এক একজন এক একটা জাতির জন্য, এক একটা গোত্রের জন্য নবী আসছেন, রাসূল আসছেন। কিন্তু রাহমাতুল লিল আলামিন সমগ্র জাতি, সমগ্র গোষ্ঠী, সমগ্র মানব মণ্ডলের জন্য প্রেরিত হয়েছিলেন। সেই রাহমাতুল লিল আলামিনের মুহাম্মদ ইসলাম এর আহি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তুলে ধরার জন্য। তখন আমি মুহাম্মদ ইসলাম প্রচার করতেছিলাম এবং আমি আপনার উপর একটা বিশেষ কাজ করেছিলাম। ওইটার বিনিময়ে পরবর্তীতে আমি একরামদের বেলায়েত আসছে। আপনারা কি বিষয়টা পরিষ্কার বুঝতে পারছেন? সম্মানিত আশিকের রাসূলেরা, সাধনা করে, কর্ম করে এই সমস্ত পদবি অর্জন করার কোনো সুযোগ নেই। আউলিয়া কেরামদের শ্রেণীবিন্যাস আছে, এটা কোনো শ্রেণীবিন্যাসই বলে না, মানে আউলিয়াদের কোনো ক্লাসে এটা বলে না। আউলিয়াদের ক্লাসের মধ্যে আছে মুজাদ্দেদ, ইমাম আছে, নবীদের ক্লাসে নবী আছে, রাসূল আছে, কিন্তু আম্বিয়াদের বেলায়েত কোনো ক্লাসেই পড়ে না, এটা কোনো সিস্টেমে পড়ে না। কিন্তু আল্লাহ যদি দয়া করে সিস্টেম বানিয়ে দেয়, পারে না? পারে না? দয়া করে একটা সিস্টেম বানিয়ে দিয়েছে। কারণ বেশি গোলামি করতে হলে বড় গোলাম বানাইতে হয়। আমরা মনে করি জেলা প্রশাসক জেনার বড় করতাম, আসলে বড় করতে না, জেনার বড় গোলাম। জেলা প্রশাসক মানে জেলার মধ্যে যত লোক আছে সবার বড় গোলাম হলো জেলা প্রশাসক। কারণ যিনি চাকরি করে তাকে চাকর বলে। জেলার মধ্যে বড় চাকর ডিসি। সত্য না মিথ্যা বলেন? তাই বলা হয়েছে সাইয়্যিদুল কওমে খাদেমুহুম, যিনি কওমের নেতা বাড়ি, কওমের গোলাম। যাকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে তাকে বড় গোলাম বানানো হয়েছে। তো আমার পক্ষে এত বড় গোলামি করা তো সম্ভব নয়। আমি চাইব আপনাদেরকে সাথে যেন এই গোলামিটা করতে পারি। রাজি আছেন আপনারা? সবাই মিলে সহযোগিতা করেন। আমরা যেন আল্লাহর দিন, রাসূলের দিন,
আম্বিয়া ইকরামদের দিন সমাজ আনতে পারি। সমস্ত আম্বিয়া ইকরামদের দিন, রাসূলের দিন, আল্লাহর দিন একই দিন, শুধু সময়ের পার্থক্য ছিল আর ব্যক্তির পার্থক্য ছিল। মনে সব ধর্ম একটি আলো, সিরাজম মনির, প্রজ্বলিত প্রদীপ। এই প্রজ্বলিত প্রদীপ থেকে সারা দুনিয়ার মানুষ যদি বাতি জ্বালায়, ওই বাতির একটু কমতে হবে না, প্রজ্বলিত প্রদীপ জ্বলতেই থাকবে। বিশ্বের সকল জাতি যদি ওই বাতি থেকে আলো জ্বালায় আলোকিত হয়, সারা পৃথিবীর সকল মানুষ যদি এই আলো থেকে আলোকিত হয়, মূল বাতির একটু কমবে না। সুতরাং সবাই মিলে সচেষ্ট হন, আমরা যেন সবাইকে আলো আনা করতে পারি, আশিক রাসূল করতে পারি, তার দাওয়াতের কাজ করার জন্য। পারবেন তো? সকল জাতিকে, সকল ধর্মের লোককে দাওয়াত দেন, তাদেরকে আসতে বলেন, তারা যেন এই সিরাজুল মনিরের নূর ধারণ করে আশিক রাসূল হইতে পারে। তার দাওয়াতের কাজ আমাদের সবাইকে করতে হবে। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে সুযোগ করে দেন, আমরা যেন এই গোলামিটা করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহিশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহবিদে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দল মৌলা দল খুদা পদম কন্দাল বিকুগরা। পবিত্র বেলায়ের দিবসে ওলামায়ে কেরামগণ বিভিন্নভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন এবং মিলাদ শরীফ তেলাওয়াত করেছেন। এর মধ্যে আমরা যত ভুল বেয়াদবি করেছি, তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলানা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও। এক ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা सरकार दो आलम हजरत मोहम्मद मुस्तफ़ा अहमद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूरे स्वागत বসাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ ওয়া সাহাবাজ মুতাহিরিন আহলে বাইতিন खुलाफाए राशिदीन देर और वापकर हुजूरे स्वप्न जोत बसाओ खातूने जन्नत माँ फातिमा रज़ियल्लाहु तआला अन्हा, सैयदना हज़रत इमाम हसन, सैयदना हज़रत इमाम हुसैन रज़ियल्लाहु तआला अन्हुमा যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের পাক হুজুরে সওয়াব নজর পৌঁছাও।
বাবা আদম আলাইহিসসালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া সালাম দারুল বাকায় তাশরিফ নিয়েছেন তাদের আরো আগের জোরে সওয়াব নজর পসাও সব নজর পসর মাওলা আমার মুর্শিদ ইরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাতুল গরিমাম সচন্দ্রপুরী রহমাতুল্লাহ জুরে তার সদরবাড়ি হযরত বড় মা রহমাতুল্লাহ জুরে সব নজর পসর মাওলা হযরত খাজা বাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল-ফিসাদি রহমাতুল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গৌস কুতুব তামাম পৃথিবীর যে জগরের দেখাল করিয়াছে মাওলা দয়া করে তাদের ওয়াফাক রুজুরে সব নজর পোষাও সব নজর পোষার মাওলা আমরা ভিক্ষুকরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী জগদাতা পিতা মা বদ্র স্ত্রী সত্য শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালো খালা ছেলে মেয়ে সাকরাবা যে যেখানে কাল করে মাওলা দয়া করে তাদের পাক রুজুরে সব নজর বসাও আর যারা জগতের বুকে বেঁচে আছে তোমার রহমতের চাদর দিয়ে রেখে রাখো মাওলা গো বেলায়েত দিবসের বরকতে আশিকে রাসূলদেরকে দয়া করে কবুল করে দাও আশিকে রাসূলের মাঝে ইমানি জজবাত পয়দা করে দাও যেন বিশ্ব জুড়ে তোমার দিনকে প্রচার প্রকাশ করতে পারে মাওলা গো ওগো দেখ মাওলা দেখ খুদা তুমি রব্বুল আলামিন আর তোমার হাবিব রাহমাতাল লিল আলামিন রব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিনের রহমত দিয়ে সারা দুনিয়ার মানুষকে হেদায়েতের রাস্তায় উঠায় লাও মাওলা গো ওগো দেখ মাওলা দেখ খুদা আমাদেরকে নূরে ঈমান ভিক্ষা দাও আমাদের মজবে জজবাত পয়দা করে দাও আমাদেরকে দয়া করে কবুল করে দাও মাওলা গো আমরা যেন গোলামি করতে পারি সুযোগ করে দাও জগৎ জুড়ে গোলামি করার সুযোগ করে দাও আমাদের মুনাজাত কবুল করে দাও আমিন বাগরা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ